হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই বলে রাখি, আজ 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2025। নতুন বছরের সকলকে শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আমাদের পাশে থাকুন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কেন্দ্র সরকার বড় ঘোষণা করেছে, আর যার সুফল পেতে চলেছে আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ। রাজ্যের পঞ্চায়েত দপ্তর প্রতিনিয়ত কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তরের সাথে যোগাযোগ রেখে চলেছে, যাতে করে আগামী 24-25 অর্থবর্ষে বাংলাকে টাকা দেয় কেন্দ্র। এবার থেকে আমাদের বাংলা সহ সমগ্র দেশে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হবে, তার 100% ঘরের লক্ষ্মীর নামেই হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা, অর্থাৎ বাড়ির মহিলারাই পাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা। তাদের নামেই হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন। কি সেই অনুমোদনে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বলা হয়েছে, সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমে আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি। বছরের প্রথম দিন, আজকে বারবার করে বলছি, বছরের প্রথম দিন 2025-এর 1 জানুয়ারি। তার জন্য সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে চলুন। কি বলছে, ঘরের লক্ষ্মী হবে বাড়ির মালিক। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার নতুন নিয়ম কি আপনি জানেন? আসুন দেখে নিই। গ্রামীণ দরিদ্র জনগণ, বিশেষ করে গ্রামের গরিব মহিলাদের ক্ষমতায়নে আরও জোর দিল কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এবার থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় গ্রামের দরিদ্রদের গৃহ নির্মাণের ক্ষেত্রে বাড়ির 100% মালিকানা যাতে মহিলাদের নামে করা হয় তা নিশ্চিত করল কেন্দ্র সরকার। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ে যে কাজ শুরু হবে, সেখানেই এই নতুন নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। এক্ষেত্রে যোগ্য পরিবারের মহিলার সদস্যদের নামেই বাড়ির জন্য আবেদন করতে হবে, এবং বাড়ি তৈরি হলে তা ওই মহিলা আবেদনকারীর নামেই সরকারিভাবে তা নথিভুক্ত থাকবে। প্রসঙ্গত, বর্তমান ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় মহিলাদের ক্ষেত্রে একক মালিকানা এবং যৌথ মালিকানা পাওয়ার উপায় আছে, যাতে বাড়ির মালিকানা পাওয়ার ক্ষেত্রে পুরুষের একছত্র অধিকার কায়েম না হয়। সংশ্লিষ্ট এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বর্তমান ব্যবস্থাপনার জেরে গ্রামীণ ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যত বাড়ি তৈরি হয়েছে এখনো অবধি, তার প্রায় 74% মালিকানা হিসাবে মহিলাদের নাম রয়েছে। এক্ষেত্রে মহিলারা একক অথবা যৌথভাবে বাড়ির মালিক হয়েছেন, কিন্তু পরবর্তী অর্থাৎ দ্বিতীয় দফায় প্রকল্প রূপায়ণের সময় বাড়ির মালিকানা 100% মহিলাদের দিতে হবে। প্রসঙ্গত, বুধবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের 8 বছর পূর্ণ হলো। উল্লেখ্য, 2014 সালে প্রথম দফায় প্রধানমন্ত্রী কুর্সিতে বসার প্রায় 2 বছর পর 2016 সালে আগ্রা থেকে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখযোগ্য বিষয়, দ্বিতীয় পর্যায়ে আবাস যোজনার কাজ শুরু করার আগে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে একটি নতুন সমীক্ষা শুরু করা হয়েছে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে আবাস প্লাস 2024। এটা কম বেশি আমরা সকলেই জানি। আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ যে বাড়ি দেওয়া হচ্ছে বাংলার বাড়ি নামে, সেই সার্ভেও কিন্তু আবাস প্লাসের মাধ্যমেও করা হয়েছিল। আবাস যোজনার দ্বিতীয় দফায় যোগ্য উপভোক্তাদের খুঁজে বের করতেই এই সমীক্ষা করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, 2025-এর মাঝামাঝি সময় থেকেই কিন্তু আবাস প্লাসের মাধ্যমে আবারও নতুন করে সমীক্ষা করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সমস্ত রাজ্যকে। সেই রাজ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে। পশ্চিমবঙ্গেও কিন্তু কেন্দ্র সরকার আবার নতুন করে সমীক্ষা করবে। কেন সমীক্ষা করবে আসুন দেখি। এই ব্যবস্থায় কোনো ব্যক্তি যিনি আবাস যোজনার অধীনে ঘর পাওয়ার যোগ্য অথচ সমীক্ষকরা তার নাম আবাস যোজনার তালিকায় তোলেনি, সেরকম ব্যক্তিরাও নিজেদের নামে ঘর তৈরি করে দেওয়ার আবেদন জানাতে পারবেন। তবে আবাস যোজনায় যোগ্য হিসেবে বিবেচিত হতে গেলে সর্বক্ষেত্রে এই আবেদনকারীকে 10টি শর্ত পূরণ করতে হবে, যেটি আপনারা এখনও অবধি অনেক মানুষই জেনে গেছে। যারা জানেনি তারা আমার পিছনের ভিডিওগুলি দেখলেই সমস্ত কিছু জেনে যাবে। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলো 2024 সাল থেকে 2029 সালের মধ্যে আবাস যোজনার অধীনে 2 কোটি পরিবারকে পাকা বাড়ি প্রদান করা হবে। দেশ জুড়ে 2 কোটি মানুষকে আবাস যোজনার আওতায় আনা হবে। এটি একটি অভূতপূর্ব ঘোষণা। তথ্য বলছে, কেন্দ্রের কাছে ইতিমধ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তা তালিকা তৈরি আছে। নয়া সমীক্ষার মাধ্যমে আরও 80 লক্ষ যোগ্য উপভোক্তাকে চিহ্নিত করে ফেলা হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আন্ডারলাইন করার বিষয়, সেটি হচ্ছে এখনও অবধি 80 লক্ষ যোগ্য উপভোক্তাকে খুঁজে বার করতে হবে। আর তার জন্য কিন্তু আবাস প্লাসের মাধ্যমে কিন্তু গ্রামে গ্রামে সমীক্ষা হবে। আর যার থেকে বাদ যাবে না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্যও কিন্তু বাদ যাবে না। কেন্দ্র কিন্তু সমীক্ষা করাবে আমাদের রাজ্যেও। যে নতুন তালিকা তৈরি হবে সেখানে কিন্তু আমাদের রাজ্যের মানুষেরাও সুবিধা পাবে, সেখানে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবে। তো বন্ধুরা, একটি অভূতপূর্ব ঘোষণা। যারা এখনো অবধি বাংলার বাড়ির মাধ্যমে বাড়ি পায়নি তারাও কিন্তু এই সুযোগ নিতে পারবে। কোনো কারণবশত যদি নাম কেটে গেছে, নাম ওঠেনি, তাহলে তারা এই সমীক্ষার মাধ্যমে আবার নতুন করে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আবাস যোজনা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট।
এ সম্বন্ধে যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।